হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা সামান্য শুনিয়া যাও রে জওয়ান ভাই। আমার বিষয় হলো বর্তমান জমানা, বর্তমান সময়ের উপর নির্ভর করে আমি আলোচনা করিয়া যাইতাম, এর জন্য কথাটা তুলিয়া ধরলাম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের লগে কিলা মায়া, আর সাহাবায়ে কেরামর নবীর লগে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত দেখো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন নতুন বিবাহ করছেন, বিবাহটা করিয়া বিবির সঙ্গে মিলন হইল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফরজ গোসল যায়, শুধুমাত্র মাথার মধ্যে জল ঢালিছেন, মাথার মধ্যে পানি দেন, ওই সময় কানের মধ্যে আওয়াজ আইল, আল্লাহর হাবিবর আওয়াজ আইল, আমার সাহাবায়ে কেরাম রে আও জঙ্গে উহুদের ময়দানে যাইতাম। হযরত হানজালার খানের মধ্যে আইল, আমার লগে লগে ফরজ গোসল বন্ধ করিলেছ, ফরজ গোসল বন্ধ করিয়া দৌড়াইয়া গড় যায়, গর্তনে নেঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইছেন, গর্তনে বাইরেছেন, উঠানো আইয়া ডাক দিছেন, ও আদরের বিবি রে, আমি তোমার স্বামী হানজালা, আমি তোমারে ডাকি আর তুমি আমার সামনে বাইরে যাও। নতুন বিবি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, নতুন বিবি দরজার সামনে আইছে, আওয়ার পরে দেখো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তলোয়ার। বিবি ডর ডরাইয়া চক্ষুর জল ছাড়েন, থর থর করিয়া জমিন কম্পন করতেছেন, ডরাই গেছেন। আমার স্বামীর হাতের মধ্যে তলোয়ার। হযরতে হানজালা ফরমাইল, বিবি রে তুমি জমিন ডরাইও না, ভয় করিও না, আমি তোমার স্বামী হানজালা। ও আদরের বিবি, আমি তোমার স্বামী হযরতে হানজালা। ও বিবি রে, তোমার কাছে আমার একটা ওসিয়ত হইল, আমার একটা অনুরোধ হইল, তোমারে আমি জমিন বিবাহ করে আনলাম, জমিন কোনো হক আমি আদায় করা সম্ভব হইল না। ও আদরের বিবি, তোমার কাছে আমি একটা ইজাজত চাইয়ার রে, আমারে দয়া করিয়া ইজাজতটা দেও, আমি আল্লাহর হাবিবের লগে উহুদের ময়দানে আমি জিহাদ যাইতাম। হযরত হানজালার বিবি যেবেলে সঞ্চয় শোনার লগে লগে জমিল কন্দন আরম্ভ করে, মন দুঃখায় রে, আমি নতুন হইনা বেটি, আমি আমার স্বামী জিহাদ যাইতা, আমার স্বামী জিহাদ গেলে আর তো ঘুরিয়া আইতা নাই। হযরত হানজালার বিবি কন্দন আরম্ভ করেন। হযরত হানজালা ফরমাইল, ও আদরের বিবি রে, তুমি জমিন খান দিও না, জমিনের মধ্যে তুমি চিন্তা করিও না, শুধু আমার ইজাজতটা দেও, আমি হানজালা নবীদের সামনে উপস্থিত হয়ে যায়। হযরত হানজালার বিবি ফরমায়, স্বামী যান, মানুষ জিহাদের ময়দানে যায় না, মানুষ ঘুরে আইলাম, আমি তোমার নতুন বিবি, আমার এই ঘরের মধ্যে রাখিয়া তুমি কিরকম যাইবাই? হযরত হানজালা ফরমাইল, বিবি রে, আমার নবীর মায়া মহব্বতের কারণে আমি হানজালায় জীবন দিতে আমি জমিন রাজি আছি, আমি ইজাজত চাই, আর দয়া করে আমার ইজাজতটা দেও, আর দেরি করিও না, আমি জিহাদের ময়দানে যাইতাম। হযরত হানজালার বিবি হানজালার বাইসাইন আর জমিন খান্দয়, শেষ সময় জানাইলা, স্বামী রে, ও স্বামী হানজালা, তুমি জিহাদের ময়দানে যাইবাই পারমিশন দিব, তবে আমার অনুরোধ হইল একটা বার তুমি আমার ঘর আও। বলে, ও বিবি রে, আমি যদি ঘর যাই, ঘর গেলে তোমার কি ফায়দা হইব? বলে, ও স্বামী হানজালা, তুমি যখন আমার ঘর আইবাই, আমি তোমার মুখে দি মায়ার নজরে নয়ন পরিয়া তোমার মুখটা আমি দেখবো, আপনি আমার মুখ দেখবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার পরিচয় পাইতে সময় লাগবে না। হযরত হানজালা ফরমাইল, বিবি রে,
ডরাইও না, ভয় করিও না, আমার ইজাজতটা দেও, আল্লাহর হাওলা করিয়া বিদায় দেও। কিন্তু আমি ঘরের মধ্যে প্রবেশ করব না। কোন কারণে? বলে ও বিবি রে, আমি যদি ঘরের মধ্যে প্রবেশ করিলাই তাহলে তুমি আমার ভাই চাইবাই, আমি তোমার ভাই বেরিয়া চাইব, আমার মায়া লাগি যাইব। ও বিবি রে, তোমার মায়া যদি আমার লাগিয়া যায়, আল্লাহর হাবিবর লগে উহুদের ময়দানে যাওয়া আমার জন্য সম্ভব হবে না। হযরত হানজালা ফরমাইল, বিবি রে, ও আদরের বিবি, জমিন ডরাইও না, ভয় করিও না, আমার ইজাজতটা দেও। ইজাজত দিছেন যাব আল্লাহর হাওলা। আমার দোয়া করুন, আল্লাহ আমার স্বামী হানজালারে আপনার হাওলা করলাম, আমার স্বামীরে আবার ঘুরাইয়া আবার বাড়ি গেল পাঠাই দি। হযরত হানজালা ফরমাইল, বিবি রে, এইভাবে দোয়া করিও না, ওলা দোয়া করো যে আয় আল্লাহ আমার স্বামীরে আপনি শাহাদত হিসাবে, আমার স্বামীরে আপনি শহীদের লিস্ট নামটা কবুল করিলাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ইজাজত লইয়া রওনা দিছেন। বিবি বাড়িতে খান দিতেছেন, বাইরে জোয়ান সাহাবাই কেরাম হলে নবীর লগে কিলা মায়া কিলা মহব্বত আসলো। নিজের বিবির ভাই চাইলা না, বিবির মায়া ত্যাগ করিলেছেন নবীর মায়ার মহব্বতর কারণে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে উপস্থিত হইছেন। জিহাদ করে করে সামনের দিকে যায়, কোনো বেড়া নাই রে, সামান্য করে শোনা যায় হযরতে হানজালা জমিল নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করিলেছেন। একজন নাই, দুইজন নাই, 70 জন সাহাবায়ে কেরামে শাহাদাত বরণ করিলেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম রে, আমার যত সাহাবায়ে কেরাম হল উহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন, তারার মুখ কালাইন করিলাও রে, আমার দেখতে সরব করে। এরা চাই রইছ, আকাশের বাইরেও চাই রইছ রে, আমার সাহাবায়ে কেরাম হল এরার মুখ তুমি তাই জমিন ঘুরিয়া রাখো। হযরতে হানজালার বিবির কাছে খবর দেয়, ও হানজালার বিবি, তোমার স্বামী হানজালা জমিন নাই, উহুদের ময়দানে শাহাদাত বরণ করিলেছেন। হযরতে হানজালার বিবি দৌড়াইয়া নবীজির খেদমত আইন, দূর তনে জানেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হানজালার বিবি, আমি অনুরোধ করি আর আপনি জল গোসলের জল ব্যবস্থা করে লাও, আমার স্বামী হানজালারে বিনা গোসলে আপনি কবর দাফন করিও না। ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি হইয়ার আমার স্বামীর ফরজ গোসল বাকি রইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি গোসল দেওয়াইয়া আমার স্বামী হানজালারে দাফন করে লাইও। আল্লাহর হাবিবে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল যাও আমার হানজালার শানরে। সাহাবায়ে কেরাম হল যায়, একজন একজন করে তালাশ করেন, কিন্তু উহুদের ময়দানে হযরতে হানজালার লাশ আপনার মিলে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার লাশ আমরা জমিল পাইয়ার না। হযরতে হানজালার বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা বহু আগে আইসেন, জমিন শহীদ হয়ে গেছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, যাও রে আমার হানজালার লাশ মোবারক কানু আসল লইয়াও। সমস্ত সাহাবায়ে কেরাম হলাই একজন একজন করে মুখতনে খাবার সরায়, মুখে চাইয়া যায়, ইয়া রাসূলুল্লাহ
এই উহুদের ময়দানে আপনার সাহাবী হানজালারে আমরা পরিচয় ভাইয়ার না। হানজালার বিবি ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আইছেন, সামাইল আগে আমার স্বামী জমিন শহীদ হয়ে গেছেন। আল্লাহর হাবিবে ফরমাইলেন আরে আমার সাহাবাই কেরাম হল আমি নবীজি যাই, আমার হানজালার লাশ কোন জমিনে আছে দেখি আয়। একজন একজন ঘরিক নবীজি সারার মুখ বাঁচায়। শেষ সময় নবীজি ফরমায় আমার সাহাবাই কেরাম হল রে আর দেরি করিও না, আই যাও আর জলের ব্যবস্থা করিও না রে। আমার সাহাবী হানজালারে গোসল দেওয়ালি লাগতো লাই। আল্লাহ দুনিয়ার পানি দূরের কথা, আল্লাহ আকাশের মধ্যে ফিরিস্তার মাধ্যমে আমার হানজালার ফরজ গোসল আল্লাহ সমাধান করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবাই কেরাম বল দেখো আয়ারে আমার হানজালার সুলতনে টপটপাইয়া এখন পর্যন্ত ভিজা পানি ভরে। আমার সাহাবাই কেরাম বল আর গোসলের ব্যবস্থা করিও না রে। আমার সাহাবী রে আকাশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতায় গোসল দেওয়াইছেন। সুবহানাল্লাহ। ও দিন তলে এনার লকব হইল গসিলুল মালাইকা, যে সাহাবী রে আল্লাহর রহমতের ফেরেশতায় গোসল দেওয়াইছেন এনার নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আমার নবী যখন মেরাজ শরীফ যায় হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হয়, হইছে না? হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হয়। নবী দিয়ে দেখেন হযরত আদম আলাইহিস সালামের ডাইনের দিকে যখন ফিরিয়া যায় তখন মুখের মধ্যে মুস্কুরানি হাসি বার হয়, আর যখন বামের দিকে ফিরিয়ে যায় তখন আদম আলাইহিস সালামের মনটা বেজার হয়ে যায়। আমার নবী ফরমাইলেন ভাই জিবরাইল ব্যাপারটা বুঝলাম না। আদম আলাইহিস সালামের ডাইনের দিকে চাই, চাওয়ার লগে লগে মনটা বড় খুশি, মনটা বড় আনন্দ বোঝা যায়। আর যখন বাবার দিকে চাই তখন দেখি আদম আলাইহিস সালামের মনটা দুর্বল। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ হযরতে আদম আলাইহিস সালামে যখন ডাইনের দিকে চাই সবার ঘরে দেখো জমিনের মধ্যে তার আওলাদ নেককার আওলাদ জমিনের মধ্যে দেখুন। দেখার পরে আদম আলাইহিস সালামের মন খুশি হয়। হযরত আদম আলাইহিস সালামে তার নেককার আওলাদের বয়সায় নিতে জমিন আল্লাহর গোলামি করেন। তাই দেখার পরে মনের মধ্যে সান্ত্বনায় ও হযরত আদম আলাইহিস সালামে মুস্কুরানি হাসি দেন আর বাবার দিকে ফিরিয়ে যায়। সবার পরে দেখেন তাই আওলাদে ইতাই জমিন গুনার খাম খতরা, জমিন বাদ খাম খতরা। এর কারণে আদম আলাইহিস সালামের মনটা দুর্বল হয়ে যায়। ও ভাই জোয়ান রে আজ আমরা এই বড় খানোর ভার রাত 3:30টার সময় আমরা ওয়াজের পিন্ডালে বসিয়ে রয়েছি। আল্লাহ ফেরেশতারে জানাইব আমার ফেরেশতা হল আমার বান্দা বানাইতে তোমরা জমিন মানছ না। আমি আল্লাহ আদম বানাইতে নিষেধ করাই ফেরেশতা হলে তোমরা চাইয়া দেখো রে শিলচর দনে ওরি 2য় খণ্ড বড় খালোর ভার মসজিদের সামনে আমার বন্দা হল দুনিয়ার জমিন আরামর বিছনারে আরাম করিয়া ঠান্ডার মাঝে আমার বন্দা হল তেরফালের উপরে বসিয়া রইছিল। একমাত্র আমি মানে রব্বুল আলামিন ডরাইয়া ও ফেরেশতা হল তুমি তাই সাক্ষী রই যাও আমি আল্লাহ আমার বন্দা বান্দির গুলারে মাফ করিয়া দিলাম। এর কারণে ভাই
বর্তমানে তাহাজ্জুদের সময়, এই সময় যদি বান্দা আল্লাহর দরবারে কোনো সওয়াল করে, আল্লাহর যাতে বান্দার সওয়ালে আল্লাহ ঘুরাই দেন না। ও যুবক সমাজ ভাইয়ের, জমিনের মধ্যে নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করি রে মাওলা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আল্লাহ আমার জীবন সমস্ত গুলারে আপনি ভোলায় মাফ করিয়া দেন। বন্ধায় জমিল গুলা করিয়া গোনারে বন্ধায় যদি সামনে হাজির রাখিয়া আল্লাহর দরবারে যদি বন্ধায় তওবা করিলায়, আল্লাহ লগে লগে বন্দা বান্দির জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন রে। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইল খান্দ, অপরজন হইল আমাদের বাম খান্দ। বন্দায় জমিন নেকির কাম করবাই, ভালো কাম করিয়া যাইবাই। তোমার ডাইল খান্দ যাই না ছয়, এই কন্টিনিউ ভাবে তোমার নামায় আমলের মধ্যে নেকি লেখবা। সুবহানাল্লাহ। এখনো লেখিতরা না মাথুন না। উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য হইল, উম্মতে মুহাম্মাদির নেকি করার দূরের কথা, বন্দায় জমিন বলো খাজর ইরাদা যখন করিলায়, ওই সময় তো আপনার ডাইল খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। এর কারণে আমরা সকালে গর্তনে যে বার হইতাম, সোনাবাড়ি ঘাট বাজারও যাইতাম, টাউনও যাইতাম, সোনাই যাইতাম, গর্তনে বালা ইরাদা লইয়া বালা নিয়ত লইয়া বার হইয়া যাইতাম। হুকন আল্লাহ মান। কারণ কিতা, বালা নিয়ত লইয়া যদি বন্দা বার হইয়া যায়, আওয়া পর্যন্ত তোমার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লিখতে থাকবা। সুবহান। বন্দায় যদি খারাপ ইরাদা লইয়া বাইর হয়, তো বন্দার লস হয় না? লস কিতা লস হয় বলে, বন্দায় যখন জমিন গুনার কাম করিলায়, তখন বামখান্দর ফিরিস্তায় কলম হাত লইন গুনাটা লেখি লইতা। ডাইনর এই নইলা সর্দার এই জানাইন যে হে ফিরিস্তা, তোমার কলম বন্ধ করিলাও। আল্লাহ উম্মতে মুহাম্মাদিরে এই জমিন তওবার সময় দিলাইছেন। হুকনা সুবহানাল্লাহ। কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাতিন। বন্দায় যদি জমিল ভুলবশত যদি বন্দায় গুনার কাম করিলায়, আর যদি বন্দায় 7 ঘন্টার ভিতরে তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ও মানুষের জমিন বলা ভাই, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ জমিন তওবা খারিরে আল্লাহ জমিন বড় পছন্দ করেন। তওবা খারিরে আল্লাহর রাতে বড় বালা পাইন। বলা পাইন না? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে বান্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করেন, এই তওবা খারিরে আল্লাহ জমিন বড় মায়া করেন, আল্লাহ পছন্দ করেন। কারণ বন্দায় জমিন গুনাহ করিয়া আল্লাহ দরবারে বন্দায় তওবা করিলায়, বন্দায় নত স্বীকার করিলায়, এই বন্দারে আল্লাহ বড় মায়া করিলায়। আমরা জমিন তওবা করতাম ভাই, জোয়ান হল। আমরা নবীজি জমিনে 1 বার নাই, 2 বার নাই, রোজানা 100 মর্তবা আমার নবী জমিনের মধ্যে তওবা করতাম। কতবার করতাম? 100 বার। আমরাও নবীর উম্মত নয়, আমরাও নবীর উম্মত,
আমরা যদি 100 বার সম্ভব না হয় তাহলে জমিনের মধ্যে রোজানা 5 বার আমরা জমিন তওবা করে লইতাম, বাইরে জমিন নামাজ পড়িতাম, 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5টা বার তওবা করতাম। আল্লাহর যাতে আমরা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত তওবা করো, তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। জোরে হোক না সুবহানাল্লাহ। কারণ বান্দায় যখন তওবা করেন, তওবা করলে আল্লাহর জাত খুশ হইন না বেজার হইন? তওবা করলে আল্লাহর জাত খুশ হয়, তওবা করলে আল্লাহর জাত আল্লাহ বান্দার উপরে রাজি হয়ে যায়। এর কারণে বাইন জওয়ান হল জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গগণ সত্যবাদী খারাপ আয়াতের তাফসীরের মধ্যে আনেন আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি উলামায়ে কেরাম যারা, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। আমরা জমিনও হাঁটিয়া যাইতাম, হাঁটিয়া যাওয়ার সময় আমরা জমিনও নেকির কাম করতাম, বন্দা হাঁটিয়া যাওয়ার সময় জমিনও গুনার কাম করতাম না। হাঁটিয়া যাইতে সময় নেকি করতাম, যদি একলা একলা যাই তো মনে মনে দুরূদ শরীফ পড়ে পড়ে যাইতাম, মনে না দুরূদ শরীফ পড়ে। বন্দা রাত্রে ঘুমাইবাই, ঘুমানির সময় আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাই যাও। বন্দা দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইবাই, সারা রাত করে ইবাদতের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। সারা রাত করে ইবাদতের সওয়াব আল্লাহ দান করবে। বালা মানুষ যখন দুনিয়া তুলে বিদায় নেন, নমাজি মানুষ যখন দুনিয়া তুলে মারা যায়, এই দুনিয়ায় জমিনে আসমানে বালা মানুষের জন্য কান্দে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, বালা মানুষ যখন জমিন তলে মারা যায়, এই বালা মানুষ মারা যাওয়ার কারণে আসমানে কান্দে, জমিনে কান্দে। যদি কোনো নমাজি মানুষ মারা যায়, বন্দায় যে জায়গাত নমাজ পড়িতা 40 দিন পর্যন্ত রোজানা 5 বার এই জায়গায় খান, দেখো না সুবহানাল্লাহ। কারণ বন্দায় যে জায়গাত নমাজ পড়িতা, বন্দা জমিন তলে বিদায় নিবাই, মারা যাইবাই, জোহরের পরে তোমারে দাফন করবা, আসরের আজান হইব, যে জায়গার মধ্যে বন্দা জমিন নমাজ পড়িতাই সেই জায়গায় গুনগুনাই আল্লাহর দরবারে কান্দিবার হইব রে বা মওলা, ও আল্লাহ তোমার বন্দায়
রোজানা আমার উপরে জমিন নামাজ আদায় করত আজ তোমার বন্দারে জমিন তনে নিলাই গিয়া আল্লাহ তোমার দরবার অনুরোধ করিয়ার তোমার বন্দার মাফের জন্য তো জায়গা দিলাও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই ও আমার বাবাজিও হল এক জায়গার মধ্যে খালি নামাজ পড়িও না রে, যখন জমিন নামাজ পড়িবাই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি জায়গা ছাড়িয়া হরি হরি নামাজ পড়িও, কারণ যত বেশি জায়গাত নামাজ পড়িবাই অত বেশি জায়গায় আল্লাহর দরবারে তোমার মাগফিরাতের দোয়া করব সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বন্দা জমিনের মধ্যে নামাজ পড়বায় এই নামাজ পড়ার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। যে বন্দায় জমিনে নামাজ পড়ায় নামাজ পড়ার কারণে আল্লাহর বন্দার শরীর জনে আল্লাহ গুনারে জড়াইয়া ফেলাই দেন কিলাম। সাহাবায়ে কেরামে নিবেদন করেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে একবার সংখ্যক সাহাবায়ে কেরাম হল ভাই রইছেন, হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা মরা গাছের ডালো এইভাবে ধরিয়া জাখরা মারছেন। জাখরা মারার লগে লগে গাছের ডালো তনে মরা পাতা ছুটিয়া পড়িয়া যায়। মরা পাতা ওলা জাখরা মারলে ছুটে না, বাড়ি মারলে ছুটে। বড়ইও দেখছো না নিভাক না বড়ই, খালি জাখরা মারিয়ালে এমনি পড়ে যায়, খাসাইতে পড়েনি, দুলুম দুলুম করি বাড়ি আনি লাগে। সাহাবায়ে কেরামরে জানাই আমার সাহাবায়ে কেরাম হল দেখায়নি রে, এই যে যারা মারলাম গাছের পাতা জড়িয়া ফলের মরা পাতা বলে আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল আমার যদি কোনো উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে বন্দার শরীর তনে ওলা গুনারে আল্লাহ জারাইয়া ফেলাই দেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান যদি কোনো মানুষে রোজানা জমিনের মধ্যে একবার বন্দায় গোসল করে আল্লাহর বন্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবনি, সেটা থাকবনি। ইমানে যদি রোজ 2 বার নাইন গোসল করেন ময়লা থাকবনি, 3 বার নাইলে ময়লা থাকবনি না, খাল উল্টে যাইব, লাল হয়ে যাইব না শরীর। এইভাবে যদি বন্দায় 5 বার বন্দায় জমিনে গোসল করিলায় বন্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতো নাই। এইভাবে যদি আমার নবীর কোন উম্মতে জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্তের নামাজ বন্দায় আদায় করিলায় এই 5 ওয়াক্তের নামাজের কারণে আল্লাহ বন্দার শরীরের মধ্যে গুনাহ জারাই ফেলাই দিবা। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এ আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল কু আনফুসাকুম তোমার নফসরে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। খালি তোমার নফসরে নাই, এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছে তারা সারারে তুমি দুজখের আগুন থেকে বাঁচাইলাও। কারে কইছই? ইমানদার হলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ইমানদার হল ও ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল কু আনফুসাকুম তুমি তোমার নফসরে দুজখের আগুন থেকে বাঁচাও। কিতা করতাম আমি আমার নফসরে দুজখের আগুন থেকে বাঁচাইতাম। খালি শুধু আমার নাই, এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার
পরিজন পরিবার যারা আছেন তারারে জমিন দুজখের আগুন তনে বাঁচাইলাও। এখন কিলা বাঁচাইবা? প্রত্যেক দিন রাত যাবা লাগে সোনাবাড়ি কাটানো মাথো না যাইন না নি ই গাঁৱৰ মানুহ যায়নি মাশাআল্লাহ বেটিনো যায়নি বাবা রে স্ট্যান্ডার বেটিনতে হইবা কিতা মাতো এটা বাড়ির থাকতে আমার বাইয়ে লইয়া গেছে আর নাই জিজুর লগে গেছি আমরা মেলা তুমি কেনে লইয়া যাইতাই না ইখান নানি বাড়ি নি মাথো না ইখান নানি বাড়ি না ইখান হইল আগুনের গড় মেলাত বালা মানুষ যায়নি আরে ভাই দিনা তো করায় খাই করে বাধে পরে কই ভাই আর আইব কিনা বুঝছো না এই মেলার নাম কিতা আনন্দ মেলা শোনাই একটা মেলা আইছে নাম আরো কিতা মেলা হাউরিলেছে শিলচর টাউন যে মেলা আইছে মেলার নাম হইল গান্ধী মেলা হাইলাকান্দি আর এক মেলা মেলার নাম হইল রবীন্দ্র মেলা আনন্দ মেলা গান্ধী মেলা রবীন্দ্র মেলা আর হিন হইল গিয়া আনুক্কা মেলা ইতাত কিছু মা বই নকল যায়নি হায় রে হায় দুঃখ লাগে ও সরুকু মনে হয় আমি আপনার রখর হওয়ার এখান হইল বড় কালোর হওয়ার না রখর হওয়ার ওয়ার শেষ করি আমি উদার বন যাইয়া ও সময় দেখছে শোনাই হামাইতরা এক মহিলা আপনার হিজাব লাগাইয়া মুখ ও তো হরদা বুঝাইছি ও এতনে বড় বড় দুই হরুতা দোয়া তো ধরি ধরি হামাইতরা তাই না ভাই ভিতরে আমি আমার ড্রাইভার বাইরে হইলাম রে ভাই গাড়ি খান তুলা আসতে না দেখি ই সোনার চান খানো যায় ও গিয়া ভাই হামাইতরা আচ্ছা ও তো তুষা হরুতারে যে মায়ে লইয়া যাইতরা ইকে বড় আর বাদে ইকে ওলা বিচারবো নানি ওলা বাতই না তুমি মায়ে খুন আখলে হরু থাকুন লইয়াই নো গেলায় বাবা খুন আখলে যাও ভাই এমনি বেজার হইও না হইবা যে ফজরের আগে মোল্লায় ওয়াজ করিয়াও মেলার ওয়াজ আর বাদ দিলা না হ্যাঁ ইটা ওয়াজে খামাইত না ওয়াজে খামাইত না কারণ যে এলাকার মধ্যে আল্লাহ আল্লাহ বন্ধই যায় যে এলাকার মাঝে আল্লাহ আল্লাহ বন্ধই যায় আল্লাহ আল্লাহ নাই নমাজ নাই রোজা নাই এবাদত নাই এই এলাকার মাঝে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না কোন না নাউজুবিল্লাহ এই এলাকার মাঝে আল্লাহর গজব আর গজব নাজিল হয় যে এলাকার আল্লাহ আল্লাহ বেশি হয় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ ও যে মেলা আইছে এটা আপনারা লাগিয়ে গজব আইছে এটা আপনারা লাগিয়ে গজব আইছে কারণ প্রায় মানুষ ন যায় না গিয়ে হয় না সোনাবাড়ি ঘাট গেলা একটা বন্ধু হইলে আয় চল দেখি আয় কিতা দেখতে বলে মৌত কি কুয়া আছে নি ন বাবা রে তো হাবুইটা ঠিক আছে আমার জোয়ান ভাইয়াল এই মৌত কি কুয়া দেখা যাইও না রে ভাইয়াই তোমার মতন বহু জোয়ান আই জমিনও নাই অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবায়ে কেরামের লগে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত আসলো সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবের লগে জিহাদের ময়দানে যাইতা করে প্রতিযোগিতা আরম্ভ হইত দুইজন ভাই আল্লাহর নবীর লগে জিহাদের ময়দানে যাইতা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদের অর্ডার করছেন জিহাদের অর্ডার শুনিয়া দুইজন ভাই জমিনও মা জমিনও আছেন বাবা জমিনও নাই মা জননী গরু আইছেন গরু হওয়ার পরে মা জননী জ্বর জ্বরাইয়া চক্ষুর জল ছাড়েন সন্তানা দিয়ে ফরমাইন আম্মা কোন কারণে জমিনও খান্দ কোনো মানুষে মারলনি কোনো মানুষে গালি গালাজ করলনি বলে না বলে মা গো
তাহলে কোন কারণে জমিন খান্দ হইলাও ও সময় আমায় জানাইলা বাবা হলে রে আমি ও কারণে খান্দি আর আল্লাহর নবী যুদ্ধর ঘোষণা দিলেইছেন মানু নবীর সঙ্গে রওনা দিলেইছেন আজকে জমিন তোমাদের বাবা নাই যদি তোমাদের বাবা জমিন রইতা তাহলে সুন্দর খবর লাগাইয়া তোমাদের বাবারে আমি নবীদের সঙ্গে দিয়া দিলাম কোন জায়গাত জিহাদ ইনো নানি বাড়ি নাই জিহাদ গেলে মানু ঘুরি আইনি জিহাদ যাওয়ার পরে মানুষ বেশি ঘুরাইল না কারণ শহীদ হয়ে যায় বহু সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান শাহাদাত বরণ করেন ঈদ বাচ্চায় জানাইলা মাগো চিন্তা করিও না ডরাইও না ভয় করিও না যদিও আমাদের বাবা জমিনও নাই ও মা জননী আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা ভাই যাইমু কোনো অসুবিধা হবে না ভাই রওনা দেই রওনা দিয়া নবীদের সামনে উপস্থিত হই ইয়া রাসূলুল্লাহ আমরা দুজন আইছি আমরা রে আপনি হিসাব ঢুকাইলাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে দুজনের ভাইসায় একজন রে নবীজি ফরমাইন তুমি রিজেক্ট তুমি বাট্টি তোমার সাইজে মানে না তোমার বয়সে মানে না সেই যুবকে কন্দন আরম্ভ করুন ইয়া রাসূলুল্লাহ আমি বড় আশা করি আইছি জিহাদের ময়দানে যাইতাম আল্লাহর হাবিবে ফরমাইল না তোমার বয়স কম তোমার বয়স এখন হইছে না গুরিয়া বাড়িতে যাও ইয়া রাসূলুল্লাহ যদি আমার বয়স কম হয় আমার ভাই যাই হিসাব ঢুকে গেছ এন তনে আমি হইলাম আরো মজবুত যাইন হিসাবও হামাই গেছ এই নামালা নিলাম মজবুত না এমনি লম্বা আছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এখন চাই দেখতানি আমি লড়াই ধরি লইতাম লড়াই ধরিয়া যদি আমি জিতি যাই আমারে নেবা লাগবো আল্লাহর হাবিবে ফরমাইন দেখি চাই ছোট ভাই এখানে খানে হইল বাইরে ও ভাই তুমি তো লিস্টে হয়ে গেছো আরিলেও কোনো বেড়া নাই আমি আরিলে বড় সমস্যার মাঝে আছি আল্লাহর হাবিবের লগে জিহাদের ময়দানে যাওয়ার সম্ভব হইত না ও ভাই আমি তোমার কাছে অনুরোধ করি আর যখন আমি আঞ্জা করি ধর্ম ধরার লগে লগে তুমি মাটিতে পড়ে যাইও আমি যে ধর্ম ধরার বাদে তুমি মাটিতে পড়ে যাইও বলে খেনে বলে তুমি যদি মাটিতে পড়ে যাও তে আমি নবীজিরে কইম যে তুমি দুর্বল আর তোমার তো সবল আমি এবার বাড়তি হইলেও বয়স কম হইলেও আমার হিসাব হারাই দিবা বলে ওইবারে ভাই ভাইয়ে যখন আপনার লড়াই ধরেন কুস্তি আরম্ভ হইল বড় ভাই হঠাৎ মাটিতে পড়িয়া যায় ছোট ভাই বাইরে উপরে উঠিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখো কুয়া আমার ভাই আমার লগে লড়াই পারছেন না আমার ভাই তো আমি হইলাম আরো শক্তিশালী ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে গ্রহণ করুন আমি জিহাদের ময়দানে অগ্রসর হইতাম জিহাদের ময়দানে অংশগ্রহণ করতাম আমার বাইরে জোয়ান হল এই দুনিয়ার জমিন কিয়ামতের ময়দানে মানুষ হাসরের ময়দানে বাইরে হইবা আমার নবী ফরমাইন সেই ময়দানে হাসর তিন গুরু মানুষের গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা নাম্বার 1 হইল আল-আম্বিয়া দুনিয়ার জমিন যত নবী হল ছিলারে সমস্ত নবী হলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবা আল্লাহর নবী হলের সুপারিশ আল্লাহ কবুল করবা 2 নম্বর হইলা সুম্মা শুহাদা যারা জমিনের মধ্যে দিন ইসলামের জন্য জনর মায়া বিবি বাচ্চার মায়া ছাড়িয়া আওলাদর মায়া ছাড়িয়া যারা জমিন তনে শাহাদত বরণ করেন এরা শহীদ হওয়া হয় কাল কিয়ামতের ময়দানে এরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা সুবহানাল্লাহ 3 নম্বর হারাম
আমার নবী ফরমায় সুম্মাল উলামা, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, এরা কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামর নবীর প্রতি কি ভালোবাসা, কি মহব্বত আসলো, আর নবীর সাহাবায়ে কেরামর প্রতি কিরকম আসলো সামান্য দেখিয়া যাও। উহুদের জিহাদের ময়দানে আমার নবী যখন উহুদের ময়দানে রওনা দিতাম, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম লাউরে এখন উহুদের ময়দানে জিহাদ যাইতাম, সেই উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরামে শাহাদাত বরণ করছেন। দেখছেন নি ইনো হাজি সাহেব বলাছেন, হুজ্জাতে কেরাম আছেন তো মাশাআল্লাহ। আপনারা দোয়া করছেন। গত বছর আগের বছর আল্লাহর হুকুম হইছিল, আমি আল্লাহর বাড়ি আমি সফর গেলাম, মক্কার জমিনও গেলাম, মদিনা শরীফও গেলাম, প্রায় জায়গা দেখে আইলাম। আপনারা দোয়া করছেন। একটা কুয়ার নাম হইল বীরে রোহা, আর একটা কুয়ার নাম হইল বীরে শিবা। বীরে শিবার পানি যদি বন্দায় জমিন পান করিলায়, আল্লাহ বন্দার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিয়া দে। বীরে শিবা হইল মদিনা শরীফ বানানি। মদিনা শরীফ তনে তোলা দূরে বদর যাওয়ার আগে একটা কুয়া আছে, সেই কুয়ার নাম হইল বীরে শিবা। বীরে শিবা কোন কারণে কইল, যদি কোনদিন যাওয়া পড়ে ও জোয়ান ভাইয়া ও বাবাজি সকল হজও যদি যাইতে পারো না রে, উমরা তো যাইবাই। উমরাত গেলে এইটা জায়গাতে যাইও, বরকতওয়ালা জায়গায় যাইও, লাভ হইব। আমি আমার সঙ্গী সাথী হাজি ভাই সকল লইয়া রওনা দিলাম। বদরের জমিন দেখলাম। বদরের জমিন দেখিয়া বড় দুঃখ লাগলো যে বদরের জমিন ইসলামের মধ্যে সবচাইতে বড় যুদ্ধ হইছিল। প্রথম যে যুদ্ধ হইছিল সেই যুদ্ধের নাম হইল বদর যুদ্ধ। বদরের ময়দান বহু বড়। আমি আমার সহযোগ্যে দেখলাম রে, আওয়ার সময় একটা কুয়া পাইলাম, যে কুয়ার নাম হইল বীরে শিবা। বীরে শিবা কোন কারণে কইল বলে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গে বদরের মধ্যে সাহাবায়ে কেরাম লইয়া যাইতা। এই যে কুয়া যেটা আসলো রে, এই কুয়ার মধ্যে জলপান করতাম। নবীর দুশমন আবু জেহেলে পরামর্শ করলো রে, একটা কাম করিলাই, মোহাম্মদ এই কুয়ার জলপান করয়, মোহাম্মদর লস্কর বাহিনী জলপান করয়, ওগু যদি 20 ডালিয়া দেয়, পয়জন যদি ডালিয়া দেয়, তাহলে তারা খাইবা, সারা দুনিয়া তুনে মারা যাইবা, কোনো বেড়া নাই। ও কুয়াত আপনার 20 চলাইছে খে আবু জেহেল নবীর দুশ্মন না, অসুবিধা ইটা ওয়াজ হইতায় না, বুঝতে ইটাও ফজরের আগে তাহাজ্জুদের সময় করে খইলিয়া আখতার জোর ছুটিস, ইটাও ওয়াজ হকলে করতাম। বীরে শিবা আল্লাহর হাবিব আলাইহিস সালাম জঙ্গে বদরের মধ্যে রওনা দেন। সেই কুয়ার জল তোলা আরম্ভ করেন। আল্লাহ লগে লগে জানাইলা, ও জিবরাইল যাও, আর দেরি করিও না, আমার নবীরে কইও এই কুয়ার জল এখন পর্যন্ত খাইতা না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর সামনে ইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনে ওটার খরচ এই কুয়ার পানি এখন পর্যন্ত পান করতায় না। কোন কারণে বলে, আপনার দুশ্মন আবু জেহেলে কুয়ার মধ্যে বিষ ছাড়িল, এই জল খাইলে মারা যাইবা,
আল্লাহ ওটার করণী জিবরাইল জানাই দেও আমার হবিব রে কইও এই কুয়ার মধ্যে সামান্য তু মুবারক ছাড়িয়া দিতা আমার নবী তু মুবারক ছাড়িবা আমি আল্লাহ এই কুয়ার সমস্ত বিষ আমি আল্লাহ পানি বানাই দিব সুবহানাল্লাহ আরো জোরে হো সুবহানাল্লাহ কিতা ছাড়িছ তু মুবারক সে হায় রে হায় এই নইলা নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তু মুবারক আপনার কুয়ার মধ্যে ছাড়েন ছাড়ার লগে লগে আল্লাহ এই কুয়ার মধ্যে যে বিষ আসলো আল্লাহ পানি বানাই দিলেছেন সুবহানাল্লাহ এখন পর্যন্ত বীরে শিবার পানি জমিন খাইবাই সামান্য নুনটা করে আমি পেট ভরিয়া বীরে শিবার পানি খাইলাম আর হইলাম রে যে কুয়ার মাঝে নবীজির তু মুবারক আসলো ও কুয়ার পানি খাইয়া এই কুয়ার নাম হইল বীরে শিবা বন্দা জমিন বেমার বড়বাই এই বীরে শিবার পানি জমিন খাইবাই আল্লাহ তোমার বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত দি বদলি দিলাইবা সুবহানাল্লাহ আপনারা দোয়া করছো এক গ্লাসের মতন খাইছি আর পারছি না রে নুনটা করে যারা খাইছেন তারা কইবা বোতলের মাঝে আমি সামান্য আনলাম আরো সামান্য অগ্রসর হইলাম অগ্রসর হওয়ার পরে একটা কুয়া পাইলাম যে কুয়ার নাম হইল বীরের ওহা এই কুয়ার নাম হইল বীরের ওহা কোন কারণে খাওয়া হয় একজন নাই দুইজন নাই 40 জন নবী এই বীরের ওহার পানি কুয়াতনে তুলিয়া খাইছেন আর কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম জমিন হইবা এই বীরের ওহার পানি খাইবা কোনা সুবহানাল্লাহ আপনারা দোয়া করছেন আল্লাহ মায়া করছেন বীরের ওহার পানিও পেট ভরিয়া খাইলাম এর বাদে খানো বলে জঙ্গে উহুদের ময়দানও গেলাম জঙ্গে উহুদের ময়দানও একজন নাই দুইজন নাই 70 জন সাহাবায়ে কেরামের শাহাদাত বরণ করছেন লালানি উহুদের ময়দানও 70 জন সাহাবায়ে কেরাম 70 জন সাহাবায়ে কেরামের কবর আছে রে ভাই চতুর্দিক আপনার দেওয়াল করা দেওয়াল দেবা জালি দিয়া রাখা ভিতরে ঢোকা যায় না আমি আমার সঙ্গে সাথী হাজি ভাই আইন লইয়া গেলাম উহুদের পাহাড় উঠিলাম উঠার পরে সেই জায়গায় নবীর মিলাদ শরীফ পড়িলাম আমার দোয়া করলাম মনের মধ্যে আইল রে উহুদের পাহাড়ের মাটি দেখলাম মাটি ঠাইন লাল পাথরও লাল যারা হজ গেছেন দেখছো পাথর মাটি তনে তুলিয়া পাথরের ভাই চাইলাম সারা পাহাড়ের মাটি লাল সারা পাহাড়ের পাথর লাল 70 জন সাহাবায়ে কেরাম হলোর খুন মুবারক এই জমিনে পড়ছে লম্বা একটা কবর দেখলাম মধ্যখানে আমি জিজ্ঞাসা করলাম এই কবরটা কার বলে কবর হইল আমার নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এর কারণে আমার বুজুর্গ এই জঙ্গে উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরামের শাহাদাত বরণ করছেন কয়েকজনের জীবনী আমার জানা আছে জীবনী জানা থাকার কারণে হাত তুলিয়া দোয়া করলাম বড় কান্দিলাম রে আল্লাহ হায় আল্লাহ উহুদের ময়দানে তোমার নবীর 70 জন সাহাবায়ে কেরামের শাহাদাত বরণ করছেন হায় আল্লাহ এরার উসিলায় আমরানে আপনি মাফ করিয়া দেও এই জায়গার মধ্যে একজন সাহাবীর কবর এনার নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনার জানা আছে
হযরতে হানজালার লকব হইল গসিলুল মালাইকা। যে সাহাবীরে আল্লাহর রহমতের ফেরেশতায় গোসল দেওয়াইছেন এনার নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুহাদায়ে کرام যারা দ্বীন ইসলামের জন্য দুনিয়ার জমিন তনে বিদায় নেন, এরারে দুনিয়ার জমিন গোসলের কোনো প্রয়োজন হয় না, গোসল দেওয়া লাগে না। যেভাবে আসো এইভাবে আপনার দাফন করা হয় জানাজার নামাজ পড়িয়া। কারণ কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরইবা। ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, মারার লগে লগে আসমান জমিন চন্দ্র সূর্য যাহা কিছু আছে সমস্ত ধ্বংস হয়ে যাইব। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, আসমান থাকতো নাই, জমিন থাকবে না, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো জিনিস থাকতো নাই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন। হওনা সুবহানাল্লাহ। সমস্ত মানুষ কবর তলে বাইরইবা, আপনারা বাইরইবা। ও বড় খালর ফারর বাপ ভাই রে, যে জায়গার মধ্যে আপনার দাফন হইব কিয়ামতের ময়দানও সেই জায়গা তনে আপনি হাসরের ময়দানে উঠিবাই। আমি নজরুল কবর তনে উঠিব, সারা মানে উঠিবানি কিয়ামতের ময়দানে উঠিবা। আমার নবী ফরমায় যারা দ্বীন ইসলামের জন্য শাহাদত বরণ করিয়া দুনিয়া তনে বিদায় নেই, কিয়ামতের ময়দানে এরা কবর তনে উঠিবা, তাদের শরীর তনে তাজা তাজা রক্তগুলা বাইরইব, আল্লাহর সামনে হাজির হইবা। আল্লাহ জানাইবা ও শুহাদায়ে কেরাম হল আজ কিয়ামতের ময়দান কোন জিনিস পুরস্কার দিয়া পুরস্কৃত করলে শান্তি হইবা। এক বাক্যে জানাইবা আয় আল্লাহ কোন জিনিস চাইয়ার না, আমাদের অনুরোধ হইল আর একবার তা জমিনতে আবার দ্বীন ইসলামের জন্য শাহাদত বরণ করিয়া আপনি মৌলার দরবার আমরা হাজিরা দিলাইতাম। সুবহানাল্লাহ। আবার দেবই বনি না, আল্লাহর যাতে না করবা। এই উহুদের ময়দানে 70 জনের মধ্যে একজনের নাম হইল